হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ভিউ টু এক্সেল ওয়ার্কবুক সাইড বাই সাইড উইথ সিনক্রোনাইজ স্ক্রলিং ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ভিউ করতে পারি দুইটা এক্সেলের ওয়ার্কবুক সাইড বাই সাইড সিনক্রোনাইজ স্ক্রলিং করার মাধ্যমে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য আমরা আমাদের ফোল্ডারে আসি। ফোল্ডারে আসার পরে এখান থেকে আমি আমার একটা ফোল্ডারে যাই। ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে আমি ধরো যে কোনো দুইটা ফাইল ওপেন করি। আমি ধরো এই ফাইলটা আর এই ফাইলটা ধরো আমি ওপেন করি। তো এখন আমি এন্টার দিই, তো দুইটা ফাইল একসাথে ওপেন হয়ে যাবে। এখন ওপেন হচ্ছে। এখন আমি এই দুইটা ফাইল এখানে একসাথে ওপেন করলাম। পরে এগুলো আমরা বড় করি, দেখি আমাদের ফাইলগুলো আমরা ম্যাক্সিমাইজ করি। ম্যাক্সিমাইজ করার পরে এখন আমি এই দুইটা, এটা একটা ফাইল, এটা একটা ফাইল ওপেন করলাম। একটা হচ্ছে মান্থলি সেলস রিপোর্ট আর একটা হচ্ছে সেলস রিপোর্ট ফাইনাল। তো এখন আমি যখন এই দুইটা ফাইল ওপেন করলাম, করার পর এটা আসলে এটা আমরা ক্লোজ দিই। ক্লোজ দেওয়ার পরে আমি এই দুইটা ফাইল ওপেন করার পরে এখন আমি এটার ভিতরে যাই। এখন আমরা আমাদের এই দুইটা ফাইল ওপেন করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ফাইলের মধ্যে ক্লিক করব। এখন আমি ধরো আমাদের প্রথম ফাইলে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমি কোথায় যাব, আমি ক্লিক করার পরে এখন আমি আমাদের এখান থেকে আমরা কোথায় যাব, কাজটা করার জন্য আমরা আমাদের এখন আমরা ভিউ মেনুতে যাই। পরে সুইচ উইন্ডো, তো সুইচ উইন্ডোর ভিতরে আমি যেটার ভিতরে ক্লিক করব সেটা কিন্তু এসে পড়তেছে। যে আবার আমি যদি সুইচ উইন্ডোতে যে সেলস রিপোর্ট ফাইনাল এটা ক্লিক করি, তাহলে এই ওয়ার্কবুকটা এসে পড়তেছে। আমি তোমাদের বলছি যে ভিউ সাইড বাই সাইডের বিষয়ে দেখবো। তো ভিউ সাইড বাই সাইডের বিষয়ে দেখার জন্য যে ভিউ সাইড বাই সাইড আমরা এখানে ক্লিক করি। করার পর তো আমাদের এখান থেকে সাইড বাই সাইড ভিউ হবে। তো এখন সাইড বাই সাইড যখন আমাদের এরকম হয়ে গেল, হওয়ার পরে যে আমরা এভাবে আমি যদি কোনো একটা আমাদের যে প্রথম যে আমাদের ওয়ার্কবুকটা আছে এটাই ক্লিক করে আমি যদি আমাদের নিচে আসি, এই যে আমরা আমাদের মিডিয়া বাটন চাপ দিয়ে আমি যদি নিচ দিকে আসি, আসার পর আমি এই যে আমাদের প্রথম ওয়ার্কবুকটা আমি যদি আমাদের স্ক্রোল আমাদের নিচ দিকে আসি, তাই যে এখানে আমাদের কিন্তু এই যে নিচের যে আমাদের এখানে আমার এর নিচের যে ওয়ার্কবুকটা আছে এটার ভিতরে কিন্তু আমাদের স্ক্রোল হচ্ছে। আবার আমরা যদি নিচের ওয়ার্কবুকটা ক্লিক করে আবার করি, স্ক্রোল করে দেখছি আমাদের উপরের ওয়ার্কবুকটার ভিতরে এর সাথে সাথে স্ক্রোল হচ্ছে। কিন্তু আমরা যদি যে আমাদের এখান থেকে আমাদের কি লেখা আছে সিনক্রোনাস স্ক্রলিং, তো আমি যদি এই অপশনে এখানে আমাদের ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখন নিচ দিকে আসি, তো আমাদের এই ওয়ার্কবুকটা ক্লিক করা থাকলে নিচ দিকে আসি, শুধু এই ওয়ার্কবুকটাই কিন্তু স্ক্রোল হচ্ছে, নিচেটা স্ক্রোল হয় না। আবার নিচেটা ক্লিক করা থাকলে এই নিচের ওয়ার্কবুকটা স্ক্রোল হবে, এটা স্ক্রোল হবে না। আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দুইটা এখন আমরা এখানে ক্লিক করে দেই, ক্লিক করলে দুইটা একসাথে স্ক্রোল হবে। পরে আমরা আমাদের এখান থেকে আমি নিচ দিকে আসি, আসার আমি চাইলে এই ওয়ার্কবুকের কোনো লেখা আমি চাইলে অন্য ওয়ার্কবুকে নিয়ে দিতে পারি। এই যে আমরা এখান থেকে আমি ধর নিচ দিকে আসি, ব্যাস আসার পর আমরা এই ওয়ার্কবুকের কোনো লেখা আমরা চাইলে দেখে এই যে আমি নিচের ওয়ার্কবুকে লিখবো। তাহলে আমরা কি করবো, আমি নিচ দিকে আসি, পরে যে এখানে ক্লিক করে এই যে লিখি, এই যে আমাদের এই ওয়ার্কবুকের কোনো লেখা নিচের ওয়ার্কবুকে লিখতে চাইলে এই যে আমরা চাইলে এভাবে দেখতে পারি। ব্যাস, তো এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। পরে আবার আমরা যদি এই অপশনটা ক্লিক করি, ভিউ সাইড বাই সাইডে ক্লিক করলে আবার আমাদের বিষয়টা আগের মতো হয়ে গেছে। ব্যাস, তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই ভিউ করতে পারি দুইটা এক্সেলের ওয়ার্কবুক সাইড বাই সাইড সিনক্রোনাইজ স্ক্রলিং এর মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।